আসসালামু আলাইকুম। এগুলো কি কেউ চিনতে পারতেছেন? এগুলো হচ্ছে চাল ভেঙে তৈরি হওয়া খুদ। এগুলো খুদের গ্রাম থেকে আমার মা পাঠাইছে। তো আজকে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার পরে ইচ্ছা করতেছিল ভর্তা দিয়ে ভাত খেতে। ভাবলাম যে সাথে খুদের ভাত করে ফেলি। তো চলুন দেখাই কিভাবে করি। খুদগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখেন পানি অনেক পরিষ্কার বের হয়েছে। এখন এগুলোকে রান্না করব। তো খুদের ভাত রান্না করার জন্য আমি কড়াই আগে থেকে পানি গরম করে নিয়েছি। এবার খুদগুলো এর মধ্যে দিয়ে দেব। খুদগুলোকে দিয়ে দিচ্ছি। খুদগুলোর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই সয়াবিন তেল দেওয়ার কারণে এখানে বলক উঠে পড়েও যাবে না, প্লাস খুদের ভাতটা একদম একসাথে দলা পেকেও যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলেই হয়ে যাবে। আমার খুদের ভাত রান্না করতে করতেই দেখেন কত সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার খুদের ভাত অলরেডি হয়ে গেছে। আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়। এখন দমে রেখে দিব 5 মিনিটের জন্য। চুলায় শুকনা মরিচ ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। খুদের ভাতটা পারফেক্টভাবে হয়ে গেছে এবং একটা আরেকটার সাথে লাগতেছেও না, খুব সুন্দর হয়েছে। খুদের ভাত হতে হতে আমি অলরেডি 2 রকম ভর্তা তৈরি করে ফেলেছি। এখন আপনাদের সাথে মরিচ ভর্তা শেয়ার করতেছি। ভেজে রাখা শুকনো মরিচ, বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লবণ, ভালো করে মেখে নিব। যদিও ভর্তা মাখানোর কাজটা আমি নিজে খুব কম করি, এটা আমার শাশুড়ি হাজব্যান্ড ওনারা করে দেয়। এই মুহূর্তে দুজনের একজনও নাই, তাই কি আর করার, খেতে ইচ্ছা হলেও নিজেকেই করতে হবে। মরিচটা মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল আর পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। ভর্তা বানাই। কি ভর্তা? এই যে তোমার পছন্দের মরিচ ভর্তা। ভর্তা অলরেডি রেডি, এখন খাওয়ার পালা। দেখে লোভনীয় লাগতেছে। আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের এই মরিচ ভর্তা অনেক বেশি পছন্দের। নিয়ে নিয়েছি ধোয়া ওটা খুদের ভাত, সাথে আলু ভর্তা আর ডিম ভর্তা। ডিমটা আমি একটু অন্যরকমভাবে ভর্তা করি, আমি সেদ্ধ করে ডিম ভর্তা খুব কমই করি। ইনশাআল্লাহ নেক্সট টাইম শেয়ার করব কিভাবে ভর্তা করি। আর এখন নিয়ে নিব হচ্ছে মরিচ ভর্তা। সাথে শুটকি ভর্তা ও বাদাম ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু খুবই ক্ষুধা লাগছে আর ধৈর্য কুলাইতেছে না। তো চলুন আমি খেয়ে নেই। ভালো থাকেন সবাই।